আসসালামু আলাইকুম। 30 ডেজ ক্যারিয়ার থেরাপি এই বইটা নিয়ে অনেকেই আমাকে জানতে চেয়েছেন আসলে ক্যারিয়ার থেরাপি যেটা বোঝাচ্ছে এটা 30 ডেজে কি আসলে ক্যারিয়ার বিল্ড আপ করা কি সম্ভব? আসলে 30 ডেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা কিংবা বিল্ড আপ করা অবশ্যই সম্ভব না। কিন্তু 30 ডেজে যদি আমরা প্ল্যান করে এগিয়ে যাই সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। সেটা 30 ডেজে নয়, 30 ডেজটা হচ্ছে একটা প্ল্যানিং। তো এখানে এই বইটাতে আপনি প্রথমে একটা বিষয় দেখতেছেন, মলাটে লেখা আছে 30 ডেজ ক্যারিয়ার থেরাপি। এখানে লেখা আছে হাউ টু সেট স্মার্ট ক্যারিয়ার গোলস। এখানে একজন মানুষের ছবি দেওয়া আছে, যে মানুষটা তার গোলটা সেট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে বোঝা যাচ্ছে 30 ডেজে যে আপনি স্মার্ট একটা ক্যারিয়ার গোলস আছে এটা কীভাবে সেট আপ করবেন, এটা 30 ডেজেই একটা প্ল্যানিং এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 30 ডেজ পরে আপনি এই বই থেকে কী কী শিখতে পারবেন, যেমন আপনি সিভি রাইটিং শিখতে পারবেন, কভার লেটার তৈরি এবং ইমেলে চাকরির আবেদনটা শিখতে পারবেন, ইন্টারভিউতে প্রশ্নগুলো সলিউশন করতে পারবেন, প্রস্তুতি নেওয়াটা শিখতে পারবেন, স্যালারি নেগোসিয়েশন শিখতে পারবেন, ইন্টারভিউকে আপনি প্রশ্ন করা শিখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তি অ্যানালাইজ করা শিখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন সেটাও শিখতে পারবেন। এরপর এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো কোর্সের লিঙ্ক দেওয়া আছে, যেগুলো ফ্রি কোর্স, এবং যেসব কোর্সগুলো ফ্রি না সেগুলো কীভাবে আপনি ফ্রিতে করতে পারবেন সেগুলোও ইনফরমেশন দেওয়া আছে। কেরিয়ার প্ল্যানিং কীভাবে করবেন সেটা লেখা আছে, নিজেকে ডিসিপ্লিন লাইফে কীভাবে নিয়ে আসবেন সেটাও কিন্তু এই বইটাতে লেখা আছে। এই ছাড়াও এই বইটাতে এমন অনেক কিছু আছে যেটা আপনি অন্য কোনো বইতে পাবেন না। যাক, প্রথমে আমরা শুরুতে প্রথম দিনটাকে নিয়ে দেখি। প্রথম দিন বলতে আসলে আমরা শুরু করবো আজকে যে আরম্ভ যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে যেটা স্টার্ট করতে হবে সেটা থেকে আমরা শুরু করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন লেকচারার যিনি এই বইটা রিকমেন্ড করেছেন, তার রিকমেন্ডেশনটা প্রথমে দেওয়া আছে। তারপরে এখানে বইয়ের সব তথ্যগুলা, তারপর হচ্ছে লেখকের বৃত্তান্ত, সব কিছু এখানে লেখা আছে। প্রথমে শুরুতে আপনাকে এখানে এটাই পড়তে হবে, লেখকের যে কথাটা আছে সেটাই পড়তে হবে। প্রথমে কথা লেখা আছে এখানে, বইটাতে সম্বোধন করা আছে। এর মধ্যে লেখা আছে বইটি কাদের প্রয়োজন নেই। তারপর লেখা আছে বইটি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। আপনার লক্ষ্যগুলো দেখবেন, বইটাতে প্রথমেই লেখা আছে আপনার কেরিয়ার প্ল্যান তৈরি এবং তার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। আপনার লক্ষ্য এবং কেরিয়ারের অগ্রগতি বিষয়ে নোট রাখতে পারবেন, যাতে খুব সহজে আপনার দৃষ্টি নিবদ্ধ হবে। আপনার নোটগুলো আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যেতে, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সাহায্য করবে। সম্পূর্ণ বইটি পড়তে গিয়ে নিজের দক্ষতা রিভিউ করতে পারবেন। আপনার প্রতিদিনের পরিকল্পনা, সাফল্য এবং প্রশিক্ষণের রেকর্ডগুলো আপনাকে জানিয়ে দিবে আপনাকে কী কী করতে হবে আগামী দিনগুলোতে। আপনাকে একটা রুটিন লাইফে নিয়ে আসতে সাহায্য করবে এই বই। সিভি রাইটিং, কভার লেটার তৈরি, বিজ্ঞপ্তি বিশ্লেষণ, জব ইন্টারভিউ সলিউশন, আরও অনেক বিস্তারিত তথ্য, যা নিজেকে নিজের কেরিয়ার কোচ হিসেবে গড়ে তুলতে পারবেন। বইটিতে এমন কিছু বিষয় আছে যা অন্য কোনো কেরিয়ার বিষয়ক বইতে পাবেন না। এই বইয়ের শেষে একটা বোনাস চ্যাপ্টার দেওয়া আছে, যেখানে আপনি উচ্চশিক্ষার প্রস্তুতি, স্কলারশিপ এবং অনলাইন কোর্সের টিউশন ফ্রি অনেকগুলো লিঙ্ক পাবেন। তো বইটি পড়তে আপনার কী কী লাগবে? বইটি পড়তে আপনার একটা কলম কিংবা পেন্সিল, স্টিকি নোট কিংবা মার্কার পেন, হাইলাইটার লাগতে পারে। কীভাবে পড়তে হবে? একদিনে আপনাকে এক চ্যাপ্টার করে পড়তে হবে। প্রতি চ্যাপ্টারের উপরে যথাস্থানে দিন, তারিখ এবং সময় আপনাকে উল্লেখ করতে হবে। প্রতিটি চ্যাপ্টার শেষে পাঠোত্তর মূল্যায়ন দেওয়া আছে, তা সম্পন্ন করতে হবে। প্রতি চ্যাপ্টার শেষে প্রতিদিনের নোট রাখার জন্য আপনাকে কী করতে হবে, কী করতে হবে না, সবগুলো একটা নোট রাখতে পারবেন। এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো যথাসময়ে আপনাকে সম্পন্ন করতে হবে এবং প্রথমে কেরিয়ার প্ল্যানটি আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখেন একটা চেকলিস্ট লেখা আছে, এবং চেকলিস্টের মধ্যে আপনি প্রতিদিন কোন কাজটা করবেন, কি করবেন না করবেন সব কিছু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে সূচিপত্র, দেখেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে করে টোটাল আপনার 30টা দিন এবং শেষে একটা বোনাস চ্যাপ্টার। টোটাল 30টা দিন বলতে এখানে 30টা চ্যাপ্টার, 30টা চ্যাপ্টারের সাথে একটা বোনাস চ্যাপ্টার। তারপরে যেই বিষয়টা এই বইয়ের শুরুতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আপনার প্রার্থিতা এবং কর্মদক্ষতার লেভেল যাচাই করা। যেমন আমি খুব ভালোভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারি, চাকরির জন্য ইন্টারভিউ দিতে আমার কোনো সমস্যা হয় না, হ্যাঁ অথবা না। আপনি হ্যাঁ হলে টিক মার্ক দেবেন হ্যাঁতে, না হলে না। এরপর দেখেন নিজের সিভি বা রেজুমি নিজে তৈরি করতে পারি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমি স্বাচ্ছন্দ্যে প্রেজেন্টেশন দিতে বা উপস্থাপন করতে পারি,
তারপর হচ্ছে কম্পিউটার স্কিল, একাডেমিক পড়াশোনা, তারপর হচ্ছে টিম ওয়ার্ক, তারপর হচ্ছে আপনার যে কোনো প্রবলেম সলভিং স্কিল, তারপর হচ্ছে আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন কি না, কর্মক্ষেত্রে আপনার যে কোনো ধরনের নির্দেশনা কিংবা পরামর্শ আপনি দিতে পারেন কি না, এই সব কিছু মিলে আপনার একটা লেভেল 100 স্কোর থাকবে। এখান থেকে আপনি 0% থেকে শুরু করে 100% দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার লেভেল কতটুকু। যাক, এখন পরবর্তীতে প্রথম দিন আপনি দেখতে পাচ্ছেন প্রতিবন্ধকতা বাধা নয়। এখানে বিভিন্ন আপনাদের মনীষী অনেক বড় জ্ঞানীগুণীদের অনেকগুলা প্রতিবন্ধকতা নিয়ে লেখা আছে। আর প্রতিটা চ্যাপ্টারে আপনি এরকম হাইলাইট করে কিছু মোটিভেশনাল আপনি বাণী পেয়ে যাবেন এখানে। এরপর শুরু হচ্ছে কেরিয়ার প্ল্যান। কেরিয়ার প্ল্যানটা কীভাবে তৈরি করতে হবে, কেরিয়ার প্ল্যানটা কী, তারপর হচ্ছে কেরিয়ার প্ল্যান তৈরি করতে হলে আপনাকে কী কী করতে হবে, কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে কী কোয়েশ্চেন করতে হবে, এবং সব কিছু আপনি স্টার্টিংয়ে এখানে পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে স্মার্ট কেরিয়ার গোলটাকে আপনাকে এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু এরকম ফটোগ্রাফ আপনি কিছু ছবি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে কেরিয়ার প্ল্যান তৈরি করার সময় আপনার নাম, আপনার বর্তমান পদবি, কর্মস্থল এবং কাজ এবং তারিখ, এই সব কিছু আপনি এখানে লিখবেন। এরপর এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এখানে যেমন আপনি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করবেন এখানে কেরিয়ার প্ল্যানের কোন কোন দিকগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে, মানসিক শক্তি, কাজের মূল্যায়ন, প্রযুক্তিগত দক্ষতা, আগ্রহের মূল ক্ষেত্র, এগুলো আপনি ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করার নিয়মাবলী এখানে দেওয়া আছে। তারপর এভাবে করে পার্ট 1, 2, 3 এবং 4 শেষে আপনার যে ট্রেনিং প্ল্যান যেটা আছে এটা আপনি চাইলে আরও বাড়াতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি প্রশিক্ষণের জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কোর্সের লিঙ্ক দেওয়া আছে। এগুলো হচ্ছে নর্মালি হেলথ কেয়ার প্রফেশনালরা যেসব কোর্সগুলো, এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আপনি চাইলে আপনি যেই সাইডের আপনি হন কেন, আপনার স্কিল যে কোনো দিক দিয়ে হোক না কেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যেটাই হোক, সেই হিসেবে আপনি সেট করে নেবেন। তারপর হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যানটা এখানেই শেষ। এরপর আপনার কিছু পাঠোত্তর মূল্যায়ন দেওয়া আছে। এইভাবে করে আপনি প্রথম দিনের একটা চ্যাপ্টার শেষ করবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, প্রতিদিন একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার নয়, প্রতিদিন একটা চ্যাপ্টার আপনি শেষ করার চেষ্টা করবেন, কারণ অন্য চ্যাপ্টার দিকে গেলে আপনি এই বইটা পড়ে মজা পাবেন না। এইভাবে করে আপনি 2, তারপর হচ্ছে 3, 4 করে একদম শেষের দিকে 27-28 দিন থেকে এবং 30 ডেজ একটা বই আপনাকে পড়তে হবে, এবং 31st ডেতে আপনি আপনার যেটা বোনাস চ্যাপ্টার আছে ওটা আপনি শেষ করবেন। তারপর একদম শেষের দিকে আপনি দেখবেন এখানে শেষের দিকে এসে আপনি যে পাঠোত্তর মূল্যায়ন যেগুলো আছে এগুলোর সঠিক উত্তরগুলো এখানে লেখা আছে। তারপর হচ্ছে আপনি টু ডু লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটাও এখানে দেওয়া আছে। এবং সবশেষে আপনি 31 দিন পরে আপনি বুঝতে পারবেন এই বইটি পড়ে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তবে এই বইটা আপনার জন্য অনেক উপকার হবে। বলতে গেলে আপনি যে বাজারে যে প্রফেশনাল সিভি রাইটার দিয়ে যে সিভিগুলো আপনি লিখান, যে সিভিগুলো আপনি তৈরি করেন, যেখানে আপনাকে অনেকগুলো টাকা স্পেন্ড করতে হয়, শুধুমাত্র আপনি 350 টাকা দিয়ে এই বইটা বইমেলাতে পেয়ে যাবেন, শরে ওর স্টলে পেয়ে যাবেন। এটা আপনি রকমারিতে অনলাইনে এই বইটা পেয়ে যেতে পারবেন। তো এই বইটার দাম খুব একটা বেশি না, তবে বইটার হচ্ছে 304 পেজের বই, এবং প্রতিটা কাগজ হচ্ছে আপনার 80 গ্রাম পেজ করে অফ হোয়াইট, এবং ভিতরে অনেকগুলো ছবি, এবং এটা সম্পূর্ণ গোছানো এবং সম্পূর্ণ ইলাস্ট্রেশন করা আছে। আর মলারটা হচ্ছে হার্ড কভারের। তো এই বইটা আসলে আপনার জন্য কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য অসাধারণ একটা বই হবে আশা করি। তো আগামীকাল আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।